আয়সা দরজা আটকায় দিছে, কিরকম কি কাজগুলো না করছে মামলার মধ্যে উল্লেখ করছে, মুখে আমার আম্মুর কাছে বলছি। এখানে পর্যন্ত যখন আমার সাথে খারাপ কাজটা করতেছে বলছে চুপ করো চুপ করো, আমি তোমাকে বিয়ে করবো, তুমি 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 কোনো কিছু শেয়ার করবা না, তোমাকে বিয়ে করবে কথা বলে গেছে। আমি বাধ্য চেষ্টা করছি। সিসি ক্যামেরা ফুটেছে দেখবেন যে ওর মুখে একটা সাদা মাস্ক আছে। আমার বাসায় এসে ধস্তাধস্তি করছে যে এটা তার মাস্ক, আপনার পরীক্ষা করতে পারে। পরে সে আমার মাস্ক পরে সে বের হয়ে গেছে আমার কাছ থেকে। আর তার বাসায় তার ওয়াইফ এই যে এই ঘটনার যে হয়েছে, সে যদি এতই দুধের দোয়া তুলসী পাতা হয় তাহলে তার 4টা বিয়ে কিভাবে হয়, ঠিক না? এখন আমি একটা ফুটেজ দিব একটু। তার এর আগেও সে তার স্বামীরে খাইছে, গুলি করে মেরে ফেলছে মানুষে, অতএব সে আরো 4টা বিয়ে করছে। আসলে সবারটা তদন্ত করা দরকার। মেয়ের বিষয়টা আগে সর্বপ্রথম তদন্ত করা দরকার। ইমরান বিপিরে ফাঁসানো হচ্ছে, আমরা মনে করি ইমরান বিপিরে এই দুইজন ফাঁসাইতেছে। এটা আসলে ভালো করে তদন্ত করা দরকার। আসলে থানাকে ভালো করে তদন্ত করা দরকার, কারণ এরকম ট্র্যাপ অনেকের সাথেই ঘটে, আমাদের সাথেও ঘটছে, ঠিক আছে? কারণ এটা ভালো করে তদন্ত করেন, ইনশাল্লাহ সব জিনিসটা বুঝা যাবেন, ঠিক আছে? এই মেয়েগুলা আসলে ওরা যে অভিনয় করতেছে এটা 100% শিওর। আমি একটা ভিডিও দিতেছি, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওরা কত ধরনের কত খারাপ মানুষ, ঠিক আছে? আমার হাজবেন্ডে যে মারছে তার ফাঁসি চাই, আমার হাজবেন্ডে যে হত্যা করছে তার ফাঁসি চাই, আমি আমার হাজবেন্ডের ন্যায্য বিচার চাই। আমার হাজবেন্ডের কোনো দোষ ছিল না, আমার হাজবেন্ডের কোনো মারামারি ছিল না, কোনো কিছু ছিল না। আমার সাথে কথা বলছে, সাথে ম্যাক্সুস যে আছে না বিএনপির নেতা, উনি ছিল, ওই ভাইয়াটা ছিল, আমার সাথে কথা বলছে ভিডিও কলে। উনি সাদা পাঞ্জাবি পরা, তো উনি মোবাইলে কথা বলতেছে চেয়ারের মধ্যে বসে, ওখানে অনেক বালু কাজ চলতেছে। আমার ভিডিও গুলো দেখাচ্ছে, বলে যে ভাইয়ার নাকি একটা প্রোগ্রাম আছে, ভাইয়ার প্রোগ্রামে আমি আসি। ভাইয়া বলছে তাড়াতাড়ি ছেড়ে দিবে আমাকে। তখন বাজে রাত্রে 11:30 বা 12টার কাছাকাছি চলে গেছে। চলে গেলে পরে কথা বলছি, কথা বললে পরে পরে কথা বলছি, টাকা পয়সা আমরা কথা বলে নিয়ে গেছি। নিয়ে গেলে আমরা কথা বলছি, কথা বলার পরে বলে যে আমি চলে আসবো, দেরি হবে আসতে, রাতের 1টা বা 1:30টার মতন বাজবে। আমি কথা বলছি রাতের 1টা 1:30টার সময় আমি তাকে আবার কল দিছি, বলা যে আমি চলে আসবো, তো তুমি ঘুমাও না, আমি আসতেছি। আমি বলছি আমি ঘুমাবো না, তুমি আসো। পরে এরকম করতে করতে রাতে 3টা বাজছে। পরে ও আমাদের রাগ দেখাচ্ছে আমি ঘুমাই না জন্য। পরে আমি 4টার সময় ঘুম গেছি, ওর আশায় বসে আছি, ও অফলাইনে চলে গেছে। তারপরে মানে ওকে আমি এক জায়গায় কল দিচ্ছি, কিন্তু ওর ফোনে কল ঢুকতেছে না, এক জায়গায় কল দিচ্ছি। পরে আমি নাক পাড়ি পক্ষে ঘুম গেছি, সকালে উঠে দেখি যে খবর মানে এরকম হয়েছে।